হলদি নদীর ধার থেকে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে এবং তার মৃত্যুকে কেন্দ্র করে রহস্য তৈরি হয়েছে। বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। বিটন, কি জানা যাচ্ছে? এবং সৌমেন, তোমাকে জানিয়ে রাখি যে এই হলদিয়ার ভবানীপুর থানা এলাকার যে বাঁশখানা জালপাই এলাকা রয়েছে, সেখানে কিন্তু গতকাল দুপুরবেলা এক বিজেপি কর্মী, যার নাম হচ্ছে মহাদেব বিশ্বাস, তার কিন্তু দেহ উদ্ধার হয়। তো এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, কেননা বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি করা হয়েছে যে এই মৃত্যুটা স্বাভাবিক নয়, রহস্য মৃত্যু, এবং পরিবার তর যেটা জানাচ্ছে আমাদেরকে যে তাকে খুন করা হয়েছে। এবং গতকালই রীতিমতো সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন যে ময়না তদন্ত যে হবে মহাদেব বিশ্বাসের, সেটা কোনো কেন্দ্রীয় হাসপাতালে ডাক্তারের তত্ত্বাবধানে যেন তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে হয়, তার সেটা দাবি। অন্যদিকে যেটা বিজেপির স্থানীয় নেতৃত্ব, তারা যেটা দাবি করছেন যে এই মহাদেব বিশ্বাস আজকে যে প্রধানমন্ত্রীর হলদিয়াতে সভা রয়েছে তার জন্য তিনি এলাকাতে পতাকা লাগাচ্ছিলেন, সেই জন্য তৃণমূল কর্মী সমর্থকদের রোষে তিনি পড়েন এবং সেই জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে তাকে খুন করেছে। যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ করা হলেও তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের যেটা বক্তব্য যে কোনো মৃত্যুই দুর্ঘটনা, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু এর পেছনে কি রয়েছে, বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করছে এবং এর পিছনে কি সত্যাসত্য রয়েছে তা পুলিশ তদন্ত করুক। এবং যেটা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি, ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য দেহটিকে আজকে পাঠানো হচ্ছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে এবং পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছেন। কখন তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, কাদের সঙ্গেই বা তিনি এই জায়গাটাতে ছিলেন, সেই বিষয়টা কিন্তু তারা তদন্ত করে দেখছে। সৌমেন। বিটন, ধন্যবাদ। এই বিজেপি কর্মীর মৃত্যুর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করছে বিজেপি, যদিও তৃণমূল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। শুভেন্দু অধিকারী কি বলছেন এবং মহিষাদলের তৃণমূল প্রার্থী বা কি বলছেন, শুনুন।